আজকে ব্যাংকের পরীক্ষার জন্য যে অঙ্কগুলো হয়, মানে কম্পিটিটিভ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য সেই অঙ্কগুলো আমি কয়েকটা দেখাচ্ছি। ফার্স্ট যে একটা সাম আছে 17 3.5 পাওয়ার 17 টু দি পাওয়ার ইন্টারোগেটিভ সাইন, মানে এটা বার করতে হবে 17 টু দি পাওয়ার 8। তাহলে আমরা কি করব? এই যে 17 দেওয়া আছে, এই 17টাকে প্রথমে আমরা লিখব 17 টু দি পাওয়ার, এই যে 3.5 আছে এটাকে আমরা লিখব 35/10 ইন্টু 17, এই যে পাওয়ার এইটা বার করতে হবে, আমি এইটাকে ধরে নিচ্ছি এক্স ইজিক্যাল টু 17 টু দি পাওয়ার 8। ঠিক আছে, 17 টু দি পাওয়ার 8। তাহলে এবার এইখানে গুণ আছে মানে পাওয়ার যোগ হয়, কিন্তু তার আগে এখানে একটু কাটাকুটি করে নেবো। 5 টু 10, 5 7 35, তার মানে 3.5। তাহলে এটাকে আমরা লিখতে পারি 17 3.5 প্লাস এক্স, তার মানে বেস সমান আছে তাই পাওয়ার প্লাস হবে, ইজিক্যাল টু 17 টু দি পাওয়ার 8। তাহলে এবার আমরা কি লিখব? বেস সমান পাওয়ার সমান হবে, তার মানে 3.5 প্লাস এক্স ইজিক্যাল টু 8। তাহলে এবার এক্স ইজিক্যাল টু 8 মাইনাস 3.5, তাহলে এইটা মাইনাস করলে কত হচ্ছে আমাদের? 4.5। তাহলে এই 4.5ই হচ্ছে অ্যান্সার, তার মানে এই এক্সের জায়গায় 4.5 হবে। ঠিক আছে, নাম্বার 2, এই যে একটা সাম দিয়েছে 0.04 টু দি পাওয়ার মাইনাস 1.5। তাহলে এটাকে আমরা কি করব? এই যে 0.04, তাহলে এটাকে আমরা লিখব 4/100, 4/100 টু দি পাওয়ার মাইনাস, এই যে 1.5 আছে আমরা লিখব 15/10, 15/10। তাহলে কি হবে? 5 3 15, 5 2 10, 4 1 4 25। তাহলে কি থাকলো? 1/25 টু দি পাওয়ার মাইনাস 3/2। এটাকে আমরা কি লিখব? এই যে 1/25 আছে এবং মাইনাস আছে, এই যে মাইনাস পাওয়ার আছে মানে এটা উল্টে যায়, তাহলে উল্টে গেলে 25/1 হবে এবং মাইনাস পাওয়ারটা প্লাস হয়ে যাবে। এটা মনে রাখতে হবে, পাওয়ার মাইনাস আছে, যখনই আমি সংখ্যাটাকে উল্টে দেবো তখন পাওয়ার প্লাস হয়ে যাবে। তার মানে লিখবো আমরা 25 টু দি পাওয়ার 3/2, মাইনাসটা কিন্তু প্লাস হয়ে গেল। এবার এই যে 25 আছে, 25 মানে 5 স্কোয়ার, 5 স্কোয়ার ইন্টু এই যে 3/2, 2 2 2 কেটে গেল, তাহলে 5 কিউব, এই যে 5 টু দি পাওয়ার 3 মানে 5 কিউব, 5 কিউব মানে 5 ইন্টু এই যে 5 ইন্টু 5 ইন্টু 5 125। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা 2003 সালে ব্যাংকের পরীক্ষায় এসছিল। ঠিক আছে, এবার আমি একটা 3 নম্বর সাম দেখাচ্ছি। 3 নম্বর সামটা যেটা বলেছে 1000 টু দি পাওয়ার 12 ভাগ 10 টু দি পাওয়ার 30। এই যে 1000 টু দি পাওয়ার 12 আছে, 1000 মানে আমরা জানি 10 কিউব 1000 হয়, তাহলে 10 কিউব ইন্টু 12 ভাগ 10 টু দি পাওয়ার 30। তাহলে কী হচ্ছে? 10 টু দি পাওয়ার 36, এই যে 12 ইন্টু 3 36 ভাগ 10 টু দি পাওয়ার 30। ডিভাইড থাকলে আমরা জানি পাওয়ার মাইনাস হয়, তাহলে 10 টু দি পাওয়ার 36 মাইনাস 30, তাহলে কত হলো? 10 টু দি পাওয়ার 6। এই যে 10 টু দি পাওয়ার 6 আছে, এত বড় সংখ্যা রাখা হয় না সাধারণত, তাহলে এটাকে কি করে নিতে হবে? আমরা 10 যদি কিউব করি মানে 1000 হয়ে যায়, তাহলে বাইরে থাকবে কত? 2। তাহলে 10 টু দি পাওয়ারটাকে ব্রেক করে নিলাম 3 2, তাহলে 10 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 1000, 1000 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কটা ব্যাংকের পরীক্ষায় 2008 সালে এসেছিল। এটা 3 নম্বর অঙ্ক। এবার 4 নম্বর অঙ্ক হচ্ছে, এই যে বলেছে 3 টু দি পাওয়ার 8 ইন্টু 3 টু দি পাওয়ার 4। এই অঙ্কটা ব্যাংকের পরীক্ষায় 2009 সালে এসেছিল। এই যে 3 টু দি পাওয়ার 8 ইন্টু 3 টু দি পাওয়ার 4, তার মানে এখানে গুণ আছে
আমরা কি করব, বেসটাকে যোগ করে নেব, গুণ থাকলে পাওয়ার অ্যাড হয়, তাই 3 টু দি পাওয়ার 8 প্লাস 4 কত হলো 3 টু দি পাওয়ার 12। এই যে 3 টু দি পাওয়ার 12 আছে, পাওয়ারটাকে আমরা একটু ব্রেক করে নেব, পাওয়ারটাকে যত ছোট রাখা যায় সেটাই হচ্ছে সবথেকে বেস্ট। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 2, তার মানে 12 হলো। এবার কত হচ্ছে 3 টু দি পাওয়ার 6, তার মানে 3 মাল্টিপ্লাই করবো 3 3 9 9 3 27 27 কত হয় 729 স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে আমরা সহজেই করে নিতে পারবো। এটা ব্যাংকের পরীক্ষায় 2009 সালে এসেছিল। আবার একটা অঙ্ক 2009 সালে ব্যাংকের পরীক্ষায় এসেছিল, এই যে 16 ইন্টু 32 বাই 9 ইন্টু 27 ইন্টু 81। এই অঙ্কটাকে আমরা কি করব, এটাকে ঠিক সেইভাবে পাওয়ার ফর্মে ভেঙে নেব। 16 আছে মানে আমরা জানি 2 টু দি পাওয়ার 4 হলে 16 হয়, 16 হয়, ইন্টু 32 তার মানে 2 টু দি পাওয়ার 5 হলে 32 হয়। 9 আছে তার মানে 3 স্কোয়ার ইন্টু 27 আছে 3 কিউব ইন্টু 81 আছে, তার মানে 3 টু দি পাওয়ার 4 হলে 81 হয়, 4টে 3 গুণ করলে 81 হয়। এবার আমরা কি করব, বেস সমান আছে পাওয়ার সমান আছে, পাওয়ারগুলো যোগ করে নেব। 4 প্লাস 5, নিচে লিখব 3 টু দি পাওয়ার 2 প্লাস 3 প্লাস 4, তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 9। তাহলে এটাকে আমরা এইভাবে অ্যান্সার লিখতে পারবো 2/3 টু দি পাওয়ার হোল 9, তার মানে 2-এরও 9 3-এরও 9। এইটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে কিন্তু আমাদের অ্যান্সারটা করে নিতে হবে। এটা 2009 সালে এসেছিল সেই ব্যাংকের পরীক্ষায়। আবার একটা অঙ্ক দেখাচ্ছি, ব্যাংকের পরীক্ষায় 2010 সালে এসেছিল। তাহলে 2010 সালে যে অঙ্কটা এসেছিল 343 ইন্টু 49 বাই 216 ইন্টু 16 ইন্টু 81। কী করবো এটাকে, তাহলে এই যে 343 আছে, এটা আমরা জানি 7-এর কিউব হয়। ঠিক এইভাবে তোমরা নিশ্চয়ই ভেঙে নিতে পারবে। 7-এর কিউব ইন্টু এটা কত হচ্ছে 7-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার 49। এবার আছে 216, এই 216কে ভাঙলে 6-এর কিউব 216 হয়, ইন্টু 2 টু দি পাওয়ার 4 16 হয়, ইন্টু 81, একইভাবে 3 টু দি পাওয়ার 4 আগের অঙ্কে বলেছি। তাহলে এখানেও ঠিক একইভাবে আমরা পাওয়ারগুলোকে যোগ করে নেব। বেস সমান আছে পাওয়ার যোগ, তার 7 টু দি পাওয়ার উপরে এই যে 3 প্লাস 2 কত হবে 5, আর নিচে কত আছে 6 কিউব আছে 2 4 আছে 3 টু দি পাওয়ার 4 আছে, তাহলে এটা আমরা লিখব 6 টু দি পাওয়ার 6 কিউব ইন্টু এই যে 2 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4, তার মানে আমরা এটাকে লিখব 2 ইন্টু 3 টু দি পাওয়ার 4। তাহলে কি হলো 7 টু দি পাওয়ার 4 বাই 6 কিউব ইন্টু 6 টু দি পাওয়ার 4। তাহলে এটা কত হবে 7 টু দি পাওয়ার 4, নিচেও দেখো 6 টু দি পাওয়ার 4 প্লাস 3, বেস সমান পাওয়ার প্লাস 7 টু দি পাওয়ার 5 ছিল 5, আর নিচে 6 টু দি পাওয়ার কত হচ্ছে 7 হচ্ছে 6 টু দি পাওয়ার 7। তাহলে বেস তো আলাদা আছে, নাম্বার আলাদা আছে, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো সহজে করতে পারবো। এটা ব্যাংকের 2010 সালে এই অঙ্কটা পরীক্ষায় এসেছিল। এবার আর একটা অঙ্ক আছে আমি দেখাচ্ছি, যেটা হচ্ছে ওই 2010 সালেই এসেছিল। 2010 সালে আর একটা অঙ্ক এসেছিল যেটা হচ্ছে এরকম, এই যে 9 কিউব ইন্টু 81 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 27 কিউব। এটাকেও ঠিক আমরা এইভাবে ভাঙবো। 9 কিউব, এই যে 9 কিউব আছে, 9 কিউবটাকে তো আমরা প্রথমে ভেঙে নেব। এইটা ইজিক্যাল টু দেওয়া ছিল 3 টু দি পাওয়ার ইন্টারোগেটিভ সাইন, এই এক্সটা কত সেটা বার করতে হবে। তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে ভাঙবো, প্রথমে এই যে 9 কিউব আছে, তাহলে আমরা লিখব 3 স্কোয়ার ইন্টু কিউব ইন্টু 81 আছে, আমরা 81 মানে জানি 3 টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 কিউব মানে 27 আছে 3 কিউব টু দি পাওয়ার হোল কিউব ইজিক্যাল টু 3 টু দি পাওয়ার এক্স। আমরা এক্সটাকেই ডিটারমিনেশান করব, এক্সটা কত সেটা বার করব। তাহলে আমরা অঙ্কটাকে এইভাবে করব 3 টু দি পাওয়ার 6
ইন্টু 3 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 9, এই যে 3 3 দা 9 ইজিক্যাল টু 3 টু দি পাওয়ার এক্স। এবার দেখো 3 টু দি পাওয়ার এই যে বেস সমান আছে মানে পাওয়ার যোগ হবে 8 প্লাস 6 14 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 9 ইজিক্যাল টু 3 টু দি পাওয়ার এক্স। ওকে, নেক্সট দেখো এই যে বেস সমান আছে পাওয়ার আলাদা আছে কিন্তু ডিভাইড ফর্মে আছে মানে ভাগ আছে, ভাগ থাকলে আমরা জানি পাওয়ার কী হয় বিয়োগ হয়, তাই 3 টু দি পাওয়ার 14 মাইনাস 9 ইজিক্যাল টু 3 টু দি পাওয়ার এক্স। এরপরে 3 টু দি পাওয়ার কী হবে 14 মাইনাস 9 5 হয় ইজিক্যাল টু 3 টু দি পাওয়ার এক্স। এবার দেখো বেস সমান, মাঝখানে সমান চিহ্ন কিন্তু বেস সমান আছে তাহলে কী হয় পাওয়ার সমান হয়, অতএব আমরা লিখব 5 সমান এক্স বা এক্স সমান 5। তাহলে এক্সের ভ্যালু ডিটারমিনেশন করতে বলেছিল, এই এক্সটা ডিটারমিনেশন করতে বলেছিল, তাহলে এক্স সমান 5, এটাই হচ্ছে অ্যান্সার। এরকম আমি 7খানা অঙ্ক ব্যাংকের পরীক্ষার জন্য 7খানা অঙ্ক তোমাদের দেখালাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অল বটমে ক্লিক করে রাখো, তাহলে আমার সমস্ত ভিডিও পেয়ে যাবে ঠিক এইভাবে। ধন্যবাদ।